নমস্কার, আদিশাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও। ফেসবুক খুললেই বর্তমানে দেখি অধিকাংশ ইউজার, বিশেষ করে মহিলা ইউজাররা আমার পরিবারে আসুন, মেয়েকে বিয়ে করে নয় ফলো দিয়ে, একটু ভালোবাসা দিয়ে যান, জড়িয়ে ধরে নয় স্টার দিয়ে, আমার বাড়িতে আসুন, সত্যি সত্যি বাড়িতে নয়, ফেসবুকের ফ্রেন্ড লিস্টে বা ফলোয়ার লিস্টে, ইত্যাদি ইত্যাদি বলে হাপির টেস্ট করছেন একটা স্টারের জন্যে। নিজেকে আকর্ষণীয় করতে কেউ কেউ ছোট অশ্লীল পোশাক পরছেন ঠিক অন্ধকার গলিতে রং চং মেঘে দাঁড়িয়ে থাকা মহিলাদের মতো। এসব দেখে সত্যি খুব খারাপ লাগে। কতটা নির্লজ্জ হলে এসব করা যায়। এর থেকে তো কৌটো নিয়ে ট্রেনে বা ফুটপাতে ভিক্ষা করতে পারে, সেটা অনেক সম্মানের। কোনো ভদ্রঘরের বউ চেনা অচেনা সকলকে বলতে পারেন না যে আমাকে একটু ভালোবাসা দিয়ে যায়। একটা অপসংস্কৃতি গ্রাস করে ফেলেছে আমাদের সমাজকে। আমাদের অস্থিমজ্জায় ঢুকে গেছে অপসংস্কৃতির জারক রস। গল্পে রাজা একা ল্যাংটা ছিল, ভয় কেউ তাকে ল্যাংটা বলতে পারেনি। এখানে ল্যাংটাদের সংখ্যা অনেক বেশি, তাই যারা ল্যাংটা নয় তারাও ভাবছে যে ল্যাংটা হওয়াটাই হয়তো স্বাভাবিক। আর ল্যাংটাগুলো দুয়ার তুলে ধেই ধেই নেচে নিজেদের জয়গান গাইছে। খুব রাগ হচ্ছে আমার ওপর। আচ্ছা, আপনি বলুন তো কিভাবে আয় হয় ফেসবুক থেকে? কত স্টার হলে টাকা তোলা যায়? স্টার কারা দেয়, কেন দেয়? অনেক কিছু জানেন না, অথবা ভুল জানেন। তাহলে শুনুন, বেশিরভাগ স্টার দেয় কিছু লম্পট লুচ্চামি করার জন্য, আর কিছু দেয় নিজেকে সময়ের সঙ্গে মানিয়ে রাখতে, বন্ধু বান্ধবীদের সামনে নিজের স্ট্যাটাস বজায় রাখার জন্য। আবার কিছু মহিলা দেয় অন্যদের লোভ দেখানোর জন্য। একটা স্টার গিফট করতে দেখলেই কারো কমেন্ট বক্সে দেখবেন কত মহিলা সেখানে গিয়ে লাভ রিয়াক্ট দেয়, রিপ্লাই দেয়। অন্যের কমেন্ট বক্সে গিয়ে রিপ্লাই দেওয়া তো এক ধরনের নির্লজ্জতা, কিন্তু স্টার এখানে অমৃত ভাণ্ডার। তা পাওয়ার জন্য ছুটছে সবাই, তাতে কাপড় খুলে যায়। যা 10,000 স্টার হলে আপনি টাকা তুলতে পারবেন। হ্যাঁ, 10,000। যে সমাজ 1 টাকা ভিক্ষে দেওয়ার ভয়ে কপালে হাত ঠেকায়, সেই সমাজ আপনাকে ফ্রিতে স্টার দেবে? আপনি যদি কাউকে দেন তবেই আপনাকে তারা দেবে। হয় আপনাকে স্টার দিতে হবে, নয়তো ইনবক্সে মজা দিলে আপনি অনেক কিছুই পাবেন, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু যদি স্টার দিয়ে আপনাকে স্টার নিতে হয়, তাহলে জেনে রাখুন, একটা স্টার আপনাকে প্রায় 3 টাকা দিয়ে কিনতে হবে। কিন্তু আপনি ভাঙালে একটা স্টার থেকে পাবেন মাত্র 80 পয়সা। ফেসবুকের এটা একটা লুট করার পলিসি ছাড়া আর কিছু নয়। তাই দয়া করে এসবের থেকে দূরে থাকুন। অবসর সময় ফেসবুক করুন, আত্মীয় স্বজনদের খোঁজ খবর নিন, স্বামী সন্তানের যত্ন নিন, উইকলি চ্যালেঞ্জ পূরণ না করে সন্তানের হোম টাস্কে খেয়াল করুন। আপনার গুণ থাকলে তারা এমনিই সবাই জানবে। সময়ের অপেক্ষা শুধু। ভালো থাকবেন। কিন্তু আমি যেটা বলেছি ভেবে দেখুন, চারিদিকে তাকিয়ে দেখুন, এক বর্ণ মিথ্যে নয়। জীবনের শেষ পর্যায়ে গিয়ে আপনি হয়তো ভাববেন, 1 হাত জমির জন্যে নিজের আত্মীয়র সঙ্গে যে ঝগড়া করেছিলেন সেটা ছিল একটা বড় ভুল। মিথ্যে ঘর বাঁধার স্বপ্ন দেখে কারোর সঙ্গে প্রেমের অভিনয় করেছিলেন, সেটা ছিল নির্মমতা, ছিল অন্যায়। ক্ষমতার দাপট দেখিয়ে দুর্বল প্রতিবেশীকে হয়রানি করেছিলেন, সেই সময় সেটাকে আপনি শক্তি ভেবেছিলেন, কিন্তু এখন বুঝবেন সেটা ছিল দুর্বলতা। দুর্নীতি করে সম্পদের পাহাড় করেছিলেন, ভাবতেন এটাই সফলতা, অথচ আজ তা বোঝার চেয়েও ভারী মনে হবে। ওপরে উঠতে গিয়ে বন্ধুর সঙ্গে যে প্রতারণা করেছিলেন, তা আজ আপনার হৃদয়ে গিয়ে কাঁটার মতন বিঁধবে। দিনের পর দিন মানুষকে অকারণে কষ্ট দিয়েছেন, হয়তো নিজের অহংকারে, হয়তো সাময়িক স্বার্থে। জীবনের শেষ প্রান্তে এসে আপনি বুঝবেন, কিছু কিছু জায়গায় যদি একটু ছাড় দিতেন, জীবনটা অনেক শান্তিময় হতে পারত। অনেক টাকা রোজগার না করলেও জীবনটা খুব একটা ক্ষতিগ্রস্ত হতো না। এই সত্যটা ততদিনে খুব ভালোভাবে অনুভব করবেন। আপনি টের পাবেন, টাকা দিয়ে সুখ কেনা যায় না, আর অন্যকে কষ্ট দিয়ে নিজের ভালো থাকা সম্ভব নয়। সবচেয়ে বড় ব্যর্থতা তখন আপনার মনে হবে আপনি মানুষের আশীর্বাদ অর্জন করতে পারেননি। লোকের শ্রদ্ধা এবং ভালোবাসা না পাওয়ার যন্ত্রণাটাই তখন হয়ে উঠবে আপনার জীবনের সবচেয়ে গভীর আফসোস। আপনি কেবল চাইবেন একটা কষ্টহীন স্বাভাবিক মৃত্যু। মৃত্যুশয্যায় শ্বাসকষ্টে যখন ঢুকতে থাকবেন, তখনই ভাববেন মানুষের অভিশাপ কুড়িয়ে এনে যে জীবন কাটালে, সেটাই ছিল আপনার সবচেয়ে বড় ভুল। তবে এটা ভেবে মন খারাপের কোনো সুযোগ নেই, এখনো সময় আছে।
আপনি চাইলেই পারেন এইসব ভুল থেকে বেরিয়ে এসে এক নতুন জীবন শুরু করতে। ভালোবাসা, সহানুভূতি, ক্ষমাশীলতা আর সততার পথে হাঁটুন। মানুষকে ভালোবাসুন, সম্মান করুন, কারণ জীবনের শেষ প্রান্তে এসে শান্তি পেতে হলে আজ থেকেই ভালো মানুষ হওয়ার সিদ্ধান্ত নিতে হবে। জীবনকে গড়ার জন্য কখনো দেরি হয় না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।